আজকে থেকে আমি মক্কার ভিতরে ঘোষণা দিয়া দিলাম রে, আজকে থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের মাথার ভিতর চিন্তা ঢুকে গেল, মুহাম্মদের মাথা পাগল হয়ে গেছে, মুহাম্মদের মাথা পাগল হয়ে গেছে। প্রত্যেকেই পাগল বলে আখ্যায়িত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করে। এই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসলো। সূরাতুল আসর কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, এইটার প্রেক্ষাপট হলো সামনে আসছে। যখন মক্কার অলিতে গলিতে যুবকরা পর্যন্ত ইহুদি নাসারারা যখন পাগল বলে আখ্যায়িত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ জিবরাইল তুমি যাও যাও যাও, আমার বন্ধু পাগল নন, আমার বন্ধু পাগল নন, আমার বন্ধু পাগল নন। আল্লাহ তাআলা নাজিল করে দিলেন ওয়ালা আসর। কাফের মুশরিকরা বারবার বলতেছে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিল, এ জিবরাইল সূরাতুল আসরের প্রথম অংশ নিয়ে তুমি যাও, আমার বন্ধুকে গিয়ে সান্ত্বনা দাও, আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দাও। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কি করে দিল রে আমার বন্ধুগণ? সূরাতুল আসর নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আসর নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উপর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এ জিবরাইল তুমি আমার হাবিবকে গিয়ে বলো, যারা আমার হাবিব আমার বন্ধুকে ক্ষতিগ্রস্ত বলতেছে তারাই হবে ক্ষতিগ্রস্ত, আমার বন্ধু ক্ষতিগ্রস্ত নন। সুবহানাল্লাহ। কে ক্ষতিগ্রস্ত? যারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি